রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে সচ্চরিত্রবান ব্যক্তিরাই হল সর্বোত্তম, যারা অপরের সাথে সহজেই সম্পর্ক গড়ে এবং তাদের সম্প্রীতির আহ্বানকে গ্রহণ করে। মহানবী বলেন, হাতগুলো তিন ধরনের: প্রার্থীর, দানশীলের আর কৃপণের। আর সর্বোৎকৃষ্ট হাত হল দানশীলের হাত। তিনি বলেন, লজ্জা দুটি: বুদ্ধিমত্তার লজ্জা আর বোকামি প্রসূত লজ্জা। বুদ্ধিমত্তার লজ্জা জ্ঞানের পরিচয় বহন করে, আর বোকামি প্রসূত লজ্জা মূর্খতার পরিচায়ক। তিনি এ প্রসঙ্গে আরও বলেন, যে ব্যক্তি লজ্জার ঢাকনাটি দূরে ফেলে দেয়, তার গীবত বা পরনিন্দা কোনো দোষ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহতে এবং পরকালে বিশ্বাস রাখে, সে যেন কৃত অঙ্গীকার রক্ষা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতদারি বিশ্বস্ততা রুজি আনে, আর বিশ্বাসঘাতকতা আনে অভাব ও দারিদ্রতা। তিনি বলেন, সন্তান যখন তার বাবা মায়ের দিকে মমতাপূর্ণ দৃষ্টি দেয়, তা হয় এবাদতের সমতুল্য। তিনি বলেন, কঠিন বিপদ হলো যখন কোনো লোককে হাত বেঁধে সামনে আনা হয় এবং তার গর্দান নেওয়া হয়। আর বন্দী যখন শত্রুর হাতে অটুট থাকে এবং কোনো পুরুষ তার স্ত্রীর পেটের উপর আরেকজন পুরুষকে দেখতে পায়। সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, ঈসা আলাইহিসসালাম তার সহচরদের বলেন, নিজেদেরকে আল্লাহর বন্ধু করো এবং তার নৈকট্য লাভ করো। তারা বলল, হে রুহু আল্লাহ, কিভাবে আমরা নিজেদেরকে আল্লাহর বন্ধু করব? তিনি বললেন, অবাধ্য ও পাপাচারী লোকদেরকে ঘৃণা আর তাদের ক্রোধের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিকে অন্বেষণ করো। তারা বলল, হে রুহু আল্লাহ, তাহলে তাদের কাছে আমরা ওঠা বসা করব? তিনি বললেন, তার সাথে যাকে দেখবে তোমার মনে আল্লাহর কথা স্মরণ হয়, আর যার কথা তোমার জ্ঞানকে বাড়িয়ে দেয়, আর যার কাজ তোমাকে পরকালের প্রতি উৎসাহিত করে। সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও বর্ণিত হয়েছে, মহান আল্লাহ বলেছেন, এটা তথা ইসলাম হলো সেই ধর্ম যা আমি নিজের জন্য পছন্দ করেছি, আর উদারতা ও সচ্চরিত্র ছাড়া তা উপযুক্ত বলে বিবেচিত হয় না। কাজেই তোমরা যতক্ষণ ইসলামের সহচর থাকবে এবং এ দুটির মাধ্যমে তার মর্যাদা রক্ষা